বোন, তোমার কি সমস্যার জন্য তুমি আসছো বোন? আমার হচ্ছে মানে পিরিয়ড টাইমে অনেক ব্যথা হয়, সাদা স্রাব ভাঙে এই জন্য। আর অ্যালার্জি আছে? হ্যাঁ, অ্যালার্জি আছে। অ্যালার্জি কোথায় কোথায় আছে বোন, দেখাও একটু। মানে কোথায় কোথায় এই চুলকায়? যে এখানে এই যে দাগ এর দেখা যাচ্ছে কামড়ে না? আছে আছে হ্যাঁ এই যে। এই যে দাগ আছে না, এই যে দাগ দেখা হ্যাঁ, যাচ্ছে। এই আচ্ছা, সমস্ত এই কারণে। দাগগুলো শরীরে আছে, প্রচণ্ড অ্যালার্জি ওর। আর আছে হচ্ছে প্রতি মাসের সময় তোমার ব্লিডিংয়ের সময় প্রচণ্ড আকারে ব্যথা করে। হ্যাঁ। হ্যাঁ তো, যত ব্লিডিং হয় তত ব্যথা করে। হুম। ঠিক আছে। আচ্ছা, তো এই যে আমার ভাইজানকে আমি কখনো দেখাই নেই। ভাইজান, আপনার যে সমস্যা ছিল, আপনি কি এখন 100% ভালো? আমি অনেক ভালো। পুরো ভালো তো? হ্যাঁ। এখন কোনো সমস্যা নেই তো? না, 95%ই ভালো। আমি শুধু ওই ঘুম-টুম যদি ঠিক মতো না দিই তখন তো সমস্যা হবেই। আচ্ছা, ওষুধ এখন খাচ্ছেন না তো? না, এখন খাই না। ওষুধ না খেয়ে ভালো আছেন? হুম। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমি ভাইজানকে কখনো দেখাই নেই। ভাইজান সুস্থ হওয়ার পরে সে মনে করলো যে আমি দাদা ভাইয়ের কাছে বোনটাকে নিয়ে যাই, যেহেতু কষ্ট পাচ্ছে। তো আমি মানে আশা করি আমার বোন আমার এই ওষুধে ও ভালো হবে। তো আমার বোনকে আজকে কী মেডিসিন দিলাম, ওর এই পেইনফুল ডিসমেনোরিয়াতে আমি আমার বোনকে ওষুধ দিলাম হচ্ছে নাক্স মকচেটা। এই নাক্স মক্স বা নাক্স মকচেটার অপরতুল্য ক্রিয়ায় আমার বোন পুরোপুরি ভালো হবে আমি আশা করি। তো আমরা যদি এই পেইনফুল ডিসমেনোরিয়া খুঁজতে যাই, সেক্ষেত্রে আমরা ভাই কত নম্বর পেজ আমরা দেখছি? 727। 727 নম্বর পেজ রেপার্টরিতে যদি আমরা দেখি, 727 নম্বর পেজ, 727, 727, এই যে আমাদের জেনিটেলিয়া ফিমেল এই চ্যাপ্টারে যে পেইনফুল ডিসমেনোরিয়াতে দেখুন কত মেডিসিন রয়েছে, কিন্তু নাক্স মক্স আমাদের কিন্তু ফার্স্ট গ্রেডে রয়েছে। সুতরাং আমি আশা করি আমার বোন এই ওষুধে অনেক ভালো থাকবে। এবার আমার কথা, কেন আমি আমার এই বোনকে নাক্স মক্সেটা আজকে মেডিসিনটা দিলাম। বোন, তুমি কি প্রচণ্ড শীতে কষ্ট পাও? হ্যাঁ। আচ্ছা, এবং তুমি শীতকাল গরমকাল দুই কালে প্রচুর গোসল করতে পছন্দ করো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তোমার কখন ঠান্ডা লাগে বলছো? কোন কোন টাইমে ঠান্ডা লাগে বলো? রাত্রেবেলা। রাত্রেবেলা ঠান্ডা লাগে। আর কোন টাইমে ঠান্ডা লাগে? যখন আবহাওয়া চেঞ্জ হয়ে যায়? হ্যাঁ। যখন আবহাওয়া চেঞ্জ হয় তখনই তোমার ঠান্ডা লাগে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আবহাওয়া চেঞ্জ হয়ে গেলে ঠান্ডা লাগে। আমাদের রেপার্টরিতে বন্ধুরা, এই রেপার্টরিতে কিন্তু অনেক মেডিসিন রয়েছে। আমাদের আবহাওয়া চেঞ্জ হয়ে গেলেই আমাদের সরিনামে আছে, আমাদের নেট্টাম সালফের ভিতরে আছে, এবং অন্যান্য অনেক মেডিসিন এই ভিতরে আপনারা পাবেন। যে ক্যালকিরিয়া কার্বের ভিতরে আছে, আবহাওয়া চেঞ্জ হলে সমস্যা বাড়ে, থোজায় আছে, ডালকামারায় আছে। তো আমার বোনকে আমি এই মেডিসিনগুলো দিয়ে শুরু করতে পারলাম না। তো আমার বোনকে আজকে আমি নাক্স মক্স এটা ওষুধটা কেন দিলাম এটাই জানানো। বোন, তুমি পানি পিপাসা কেমন আছে বোন তোমার? একবারে কম? খুবই কম। পানি খেতে মন চায় না ভাই? না। কেমন পানি খায়? একবারে কম। পানি খায় না। ওর ওর তো আমি ফেস দেখাচ্ছি না, কিন্তু একবার ফেসটা শুকনা। হুম, হুম। ওর বোন, তোমার সব জায়গা শুকনো শুকনা তো শরীরের? হ্যাঁ। নাক টাক সব সব শুষ্ক শুকনো। থাকে? হ্যাঁ, ড্রাই থাকে সবসময়। সবসময় ড্রাই আর থাকে, স্কিনে এরকম সাদা সাদা দাগও চলে আসে সকাল দাগও রাতে। চলে আসে, অর্থাৎ পানির কমের কারণে। বোন, আমাদের বডিটা তৈরি হয়েছে পানি আর মাটি দিয়ে। তো পানি হচ্ছে 72% আর মাটি হচ্ছে 28%। তাহলে তোমার পানি খেতে হবে কতটুকু আমি বলে দিছি বোন, সেভাবে পানি খাবা, ঠিক আছে বোন? এই পানি কম খাওয়ার কারণে তোমার সমস্যা হচ্ছে। আর বন্ধুরা, নাক্স মক্সেটা রোগীদের কিন্তু পানি খাওয়ার প্রতি প্রচণ্ড ইচ্ছা থাকে না। আমাদের রেপার্টরিতে অনেক মেডিসিন আছে, আপনারা পানি কম খায় বলেই আপনারা হয়তো পালসিরেলা ভেবে বসে আছেন, তা কিন্তু নয়। অনেক মেডিসিন আছে পানি তারা খেতে পছন্দ করে না, তার ভিতরে নাক্স মক্স এটাও কিন্তু একটা মেডিসিন। তো আমার বোনের এত পানি পিপাসা লাগে তাও খেতে চায় না, ওর গাল টাল কাঠ হয়ে যায়, জিব্বা টিব্বা কাঠ হয়ে যায় শুকাইয়ে, তারপর পানি খেতে মন চায় না, তাই তো বোন? হ্যাঁ। পানি এখন খেতে হবে কিন্তু তোমার বোন বাঁচতে গেলে, ঠিক আছে? আচ্ছা। আর আমার বোনের ঘুম হয় রাত্রে, মোটামুটি ঘুম হয়, কখনো ঘুম ভালো হয় না আবার মাঝে মাঝে, কিন্তু দিনের বেলা ওর ঘুমাইতেই হবে। দিনের বেলা না ঘুমাইলে কি হয় বোন বলো তো? কেমন লাগে? ঘুম ঘুম ভাব থাকে, ঘুম ঘুম ভাব থাকে। ঝিমঝিম থাকে, ঝিমঝিম খারাপ থাকে। লাগে। ভাই, দুপুরে খাওয়ার পরে কি বোন ঘুমায়? খাওয়ার পরে বলতে কি ওই বিকেলে আজানটা যখন হবে আজানের পরে যে ঘুমায় পড়বে। ঘুমায় পড়বে? মানে ও শুয়ে রয়েছে দিয়ে হঠাৎ করে হাবিবা কই ঘুমায় গেছে। ঘুমায় গেছে। তার মানে এই দিনে কিন্তু ঘুমানো যাবে না বোন, রাত্রেবেলা ঘুমানোর চেষ্টা করতে হবে। আর কিভাবে ঘুম আসে আমি বলেছি, আমাদের মেলাটোনিন হরমোন এটা ঘুমকে আনতে সাহায্য করে। যখন রাত্রে লাইট থাকে না, তখন এটা কিন্তু অটোমেটিকলি আমাদের ব্রেন থেকে এটা মানে সিক্রেশন হয়, ঠিক আছে বোন? আর আমাদের ব্রেনের ভিতরে হাইপোথ্যালামাস গ্ল্যান্ড রয়েছে, এই গ্ল্যান্ডের ভিতরে সার্কাডিয়ান ক্লক রয়েছে, এটা ঘুমের মাধ্যমে চার্জ হয়, ঠিক আছে বোন? আর চার্জ হলে তুমি শেষ রাত্রিতে পড়াশোনা করলে তোমার ব্রেনে বেশি মনে থাকবে, কারণ আমাদের ব্রেনের ভিতরে কি আছে কত? হিপোক্যাম্পাস পার্ট আছে। হিপোক্যাম্পাস পার্টের ভিতরে আবার কি আছে? আলফা ওয়েভ, গামা ওয়েভ এবং বিটা ওয়েভ। এই ওয়েভগুলো কিন্তু আমাদের কি করে? স্মৃতিশক্তি বাড়ায় এবং ধরে রাখার ক্ষমতা থাকে, এই জন্য ঘুমের মাধ্যমে এগুলো হয়, ঠিক আছে বোন? তোমাকে সব কিছু বলেছি। আমি আশা করি এই নিয়মগুলো মানলে, তুমি ঘুম আর পানি যদি বাড়িয়ে দাও, আমি আশা করি তুমি অনেক ভালো হয়ে যাবে, ঠিক আছে বোন? আচ্ছা, আমার বোনের কিছু স্বপ্ন আছে। কি কি স্বপ্ন দেখো বলছো?
সাপের স্বপ্ন আর ভূতের স্বপ্ন। সাপের স্বপ্ন আর ভূতের স্বপ্ন কথা শুনেই হয়তো আপনারা ল্যাকেসিস ভেবে বসে আছেন যে সাপের স্বপ্ন দেখে ল্যাকেসিসে, কিন্তু না, আমাদের এই নাক্স মক্সেটার ভিতরে কিন্তু এই কথা আছে। মাথা ব্যথা কিসে বাড়ে বোন? তোমার মাথা ব্যথা কেমন? প্রচন্ড মানে রোদরে গেলে, হিজাব পরে রোদরে গেলে তখন মাথা ব্যথা করে। মাথা ব্যথা করবেই, তাই তো? হ্যাঁ, প্রচন্ড মাথা ব্যথা প্রচণ্ড। করে বলছো, প্রচুর মাথা ব্যথা করে। আমি লিখেছি যে আসলে পানি যারা কম খায় তাদের মাথা ব্যথা বেশি হয়, আর মাথা ব্যথা করলেই তখন কি খাবা? পানি পানি খাবা, খাবো। ঠিক আছে বোন? যা আপনার আজকে যারা আমার ভিডিওটি দেখতেছেন, মাথা ব্যথা হলেই আপনারা অ্যালোপ্যাথি ওষুধ, টাপনিল বা অন্য অনেক মেডিসিন আছে বা হোমিওপ্যাথি ওষুধ আছে, আপনারা ডাক্তারবাবুদের কাছে যে ওষুধ খান বা বেলেডোনা বা ফ্রামফস খেয়ে বসে থাকেন, এগুলো করবেন না। একজন ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার দেখাবেন, সে অবশ্যই গাইডলাইন বলে দিলে। এই দাদাভাই যেমন 100% প্রায় সুস্থ আছেন, তো আপনারা ওই ভাইয়ের মতো সুস্থ থাকবেন। কি দাদা, আসলে লাইফস্টাইল পরিবর্তন করলে রোগ থাকে? না। সেরে যায় না? হুম। আমার বোনও সেরে যাবে, কি আপনার মনে হয় কি না? হ্যাঁ, এই নিয়ম মানলে ভালো হয়ে যাবে না? পুরোপুরি ভালো হয়ে যাবে। তো বোন, তোমার জিহ্বাটা দেখি। জিহ্বাটা দেখতে পেলেন যে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ওর জিহ্বা শুষ্ক, অর্থাৎ পানি খেতে চায় না, পানি পিপাসা লাগলেও খেতে চায় না, এবং বুকে একটু ব্যথা করে শুধু ওই টাইমে, তাই তো বোন? হ্যাঁ, শুধু ব্লাডের সময় তোমার বুকে ব্যথা করে, মানে স্তন সহ ব্যথা করে। আমাদের রেপার্টরিতে অনেক মেডিসিন রয়েছে, নেটটা মিউ রয়েছে, পালসিটিলা রয়েছে, সালপার রয়েছে, মেডোরিনাম রয়েছে, আমাদের এই নাক্স মক্সাটার ভিতরে রয়েছে, সিমিসিফুগার ভিতরে আপনারা পাবেন, এটা রয়েছে। তারপর আমি এত মেডিসিন কিন্তু দিয়ে শুরু করতে পারিনি, আমার বোনকে নাক্স মক্সাটা দিয়ে শুরু করলাম। ক্ষুধা আছে মোটামুটি, তাই তো বোন? হ্যাঁ, ক্ষুধা আছে অল্প, মানে খেতে পারো না ভালো। আর আমার বোন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ভালো মোটামুটি, কিন্তু একটু ভাই কি একটু অলস আছে, তো একটু অলসতা আছে ওর ভিতরে। এবং আমার বোনের কাজকর্ম মিডিয়ামভাবে করে, মাজার কাপড় মিডিয়াম পরে। গ্যাস আছে কেমন বোন তোমার? অনেক, প্রচণ্ড গ্যাস, প্রচণ্ড গ্যাস। প্রচণ্ড গ্যাস, অর্থাৎ অল্প খেলেই গ্যাস বেড়ে যায়, অল্প কিছু খেলেই ওর গ্যাস বেড়ে যায়। এবং কিসে কিসে ভয় আছে? সাপের ভয়, তাই তো? সাপের ভয় আছে, ভূতের ভয় আছে, পানিতে ডুবুই গোসল করতে মানে ভয় পায়, একা থাকতে ভয় পায়, এবং উঁচু বিল্ডিংয়েতে নিচের দিকে তাকাইলে ভয় পায়, ইনজেকশনের ভয় আছে, চোর ডাকাতির ভয় আছে, তাই তো বোন? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। আর ঘাম হয় মোটামুটি ঘাম, সন্ধ্যার সময় বেশি খারাপ লাগে, আর ব্লাড যখন হয় তখন প্রচণ্ড আকারে খারাপ লাগে ব্যথা হওয়ার কারণে। তখনও বিছানায় মানে বিছানা সহ্যগত হয়ে যায়, এতটা অসুস্থ লাগে। এবং খাওয়া দাওয়া ছেড়ে দেবো, হ্যাঁ, খাওয়া দাওয়া থাকে না, এবং বমি হয়, তাই তো? বমি হয় অনেক। বমি হয়। অনেকেই এই লক্ষণটি শুনে হয়তো চায়নাকে ভেবে বসে আছেন, আমি কিন্তু চায়না বা জিঙ্কাম মেটালিকামকে এই মুহূর্তে দিতে পারি নাই। এবং আমার বোনের চুলকানি ঘাপাসরা আগে আছে, এবং সেখানে ক্রিম ব্যবহার করেছে। ক্রিম কিন্তু ব্যবহার করা যাবে না, ঠিক আছে বোন? আচ্ছা। তুমি আমার যে কথাগুলো মেনে চলবে, আমি আশা করি তোমার আস্তে আস্তে সমস্যা চলে যাবে। পিঠ ব্যথা করে বলছে, তাই তো? পিঠ ব্যথা করে অনেক, হাতে পায়ে একটু ব্যথা আছে, কেসটি আপনারা দেখে নেবেন। আর আমি সামনের মাসে এই আমার এই বোনের ফলো আপ দিব। আমার বোন তো কান্নাকাটি করে, তাই না? হুম। অল্পেতেই কান্না করেও, হুম। অল্পেতেই কান্না চলে আসে। আর বোন, যখন তোমার ব্লিডিং হয় তখন তুমি মানে মূর্ছা যাবা, মানে মারা যাবে, এরকম একটা ভাব হয়, তো এত অসুস্থ হয়ে পড়ো। হ্যাঁ, অনেক। অনেক দাদা অনেক অসুস্থ পড়ে বোন, হুম। অনেক অসুস্থ থাকে। আচ্ছা, এবং আমার বোনের ব্রেন ছিল ক্লাস 6 পর্যন্ত অনেক ভালো, কিন্তু এখন ব্রেনটা একটু কমে গেছে। এখন ব্রেনটা কি বোনের আগের চেয়ে কম? তো হ্যাঁ, করোনার পর থেকে ডাউন হয়ে গেছে। করোনার পর থেকে একটু ডাউন হয়ে গেছে। ও কথাবার্তা খুব সাজিয়ে গুছে বলতে পারে, তাই তো? বলতে পারে দাদা, খুব সাজিয়ে গুছে বলতে পারে। এবং আমার বোনের পেটে ব্যথা করে ওই টাইমই তো বললাম, এবং তলপেটে বমি থাকে, শরীর দুর্বল, আমি বলেছি কথাগুলো। এবং বোনের চুল ঝরা রোগ আছে বোন। হ্যাঁ, আসলে চুল ঝরা রোগে যে পানি কম খেলে চুল ঝরে যায় বোন, ঠিক আছে? পানির কারণে আমাদের কিন্তু বডিটা কিন্তু পানিতেই ভালো রাখে। এবং তোমার বিশেষ করে দাদা ও মানে মায়া মমতা প্রচণ্ড, বিশেষ করে কিসের উপর? মানুষের উপর না পশু পাখি? পশু পাখির উপর মায়া। আমাদের কাসিনাসিন রয়েছে, পালসিটিলা রয়েছে, নেটটাম মিউ রয়েছে, আমাদের নাক্স মক্সাটার ভিতরেও কিন্তু রয়েছে। প্রায় 8 থেকে 9খানা ওষুধের ভিতরে এই পশু পাখিকে প্রচণ্ড ভালোবাসে, সেটা আপনারা পাবেন। আমার বোন খাদ্য খাবারের ভিতরে মিষ্টি মোটামুটি পছন্দ, ডিম দুধ মোটামুটি পছন্দ, ডিম মোটামুটি পছন্দ, টকটা বেশি পছন্দ, কাঁচা লবণ হালকা খায়, এবং ঝাল বেশি পছন্দ, মাংস বেশি পছন্দ, আইসক্রিম, ফ্রিজে পানি টানি বেশি পছন্দ, তো বোন? কাঁচা পেঁয়াজটা বেশি পছন্দ। কাঁচা পেঁয়াজের কথা শুনে হয়তো আপনারা থোজা ভাববেন, আমি এখনও ভাবতে পারি নাই। এবং কাঁচাই দুধ একটু হালকা মাঝে মধ্যে খায় বোন। এবং শাকসবজি একটু পছন্দ, পোলাও বিরিয়ানি বেশি পছন্দ, আলু বেশি পছন্দ, ভর্তা বেশি পছন্দ। তো এই খাবারগুলো বেশি পছন্দ বোন। যে খাবারগুলো বেশি পছন্দ একটু কমায় খাবা, এবং ফাস্টফুড খাবারগুলো বেশি পছন্দ, তাই তো বোন? হ্যাঁ। আচ্ছা, এবং তোমার কোন খাবার সহ্য হয় না? চিংড়ি মাছ, তাই বলেছো? চিংড়ি মাছ। চিংড়ি মাছ তুমি খাওয়াও না আপাতত, হ্যাঁ, কারণ এটা আমাদের খেলে চর্বি বেশি হয়। হ্যাঁ, এখানে মনে করো লাস্ট কবে খাইছি তাও আমার মনে নাই। এখানে এলডিএল এর পরিমাণ বেশি থাকে দাদা, ঠিক আছে? চিংড়িতে কিন্তু এলডিএল মানে খারাপ কোলেস্ট্রল থাকে। শুধু খারাপ তা না, ভালো কোলেস্ট্রল থাকে, কিন্তু যদি বেশি খাওয়া সেক্ষেত্রে কিন্তু আমরা চিংড়ি থেকে এলডিএল মানে খারাপ কোলেস্ট্রলটা বেশি পেতে পারি। ভালো কোলেস্ট্রল পরিমাণের চেয়ে খারাপটা বেশি থাকে। আচ্ছা, আমার বোনের ছোটবেলা এই রোগের আগে ছোটবেলা কি হয়েছিল যেন বলছিলেন দাদা, একটু বলুন। ওই যে শুধু বাথরুম হইতো, শুধু বাথরুম হতো, তখন কি ওষুধ খাওয়া নিতে ভালো হয়ে গেছিল? কালো মেঘ।
তো বন্ধুরা আমি এই কথা ইন্ডিকেট করে আমি লিখেছি পাস হিস্ট্রি তোর ডিসেন্ট্রি হয়েছিল, আমাশা হয়েছিল ছোটোবেলা প্রচণ্ড আকারে, মানে হাঁসের মতো এরকমের টয়লেট করতো, মানে এত ঘন ঘন। তো আমার ভাই তখন একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে কালো মেঘ ওষুধটি খাইছে, অর্থাৎ লিভারের সমস্যা ছিল তখন, এবং আপনার বাবারও একটু লিভারের সমস্যা আছে, ফ্যাটি লিভার, তাই তো? তো ওই দিক থেকে আমার বোনের লিভারের তখন সমস্যা ছিল, এই জন্য বোন তুমি পানিটা বাড়াই দিবা, হ্যাঁ। আচ্ছা। এবং আমার কাকার আছে হচ্ছে পিএলআইডি, না? কাকার কি কি সমস্যা ছিল দাদা? মাজায় সমস্যা আছে, ডিস্ক সরে গেছিল L4 L5, L5। হ্যাঁ এটা অপারেশন করা আছে, আর ফ্যাটি লিভার আছে, আচ্ছা, আর খাওয়ার প্রতি খুবই ঝোঁক আছে। আচ্ছা, চিকুনগুনিয়া রোগ হয়েছিল? হ্যাঁ চিকুনগুনি হয়েছিল। আর মায়ের কি কি সমস্যা আছে? মায়ের আছে জ্বর, টিউমার হয়েছিল, অপারেশন করা হয়েছে, পেটে সমস্যা আছে, আর আপনার হাইপোফোবিয়া আছে। হাইপোফোবিয়া আছে, আচ্ছা। এই হলো আমার মায়ের সমস্যা আছে। তো আমার বোনের প্রচণ্ড আকারে লিউকোরিয়া ভাঙে, কিন্তু এখানে কোনো মানে ডিসচার্জ, কোনো সমস্যা নেই। যে ডিসচার্জ হয় এটা কোনো চুলকানি বা জ্বালাপোড়া এগুলো কিছু কিছু আছে বল? কিছু হয় না। এগুলো কিচ্ছু হয় না। তো আসলে অনেকেই লজ্জাতে ডাক্তারের কাছে আসেন না, বা ভাই থাকলে মনে করেন ভাইয়ের সামনে বলবো না, এটা কিন্তু আসলে বিষয় না। কারণ রোগ হলে সেটা ট্রিটমেন্ট নিতে হবে, কি তাই তো বোন? হ্যাঁ, কি দাদা ঠিক আছে তো কথা? কারণ রোগ হলে এটা ট্রিটমেন্ট নিতে হবে। অনেকে লজ্জা ভাইয়ের সামনে বলে না, মার সামনে বলে না, বাবার সামনে বলে না, এগুলো করা যাবে না। তো আসলে এই রোগ হলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, আর বিশেষ করে পরিবারের সাথে যোগাযোগ করতে হবে, মা বাবার সাথে বিশেষ করে। আর হলো আমার বোনের তলপেট সব জায়গায় প্রচণ্ড আকার তখন ব্যথা করে। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা, পালসিটেলার মতো আমাদের নাক্স মক্সেটার ভিতরে কিন্তু লক্ষণ থাকে। সেটা আমার বোনের রাগ আছে, অনেক রাগ, কিন্তু সান্ত্বনা দিলে রাগটা কমে যায়। দাদা কমে যায় তো? আমাদের নাক্স মক্সাটাকে আজকে যারা ভিডিওটি দেখতেছেন বা শুনতেছেন, নাক্স মক্সাটাকে মনে রাখবেন, দিয়ে দেখবেন, আমি আশা করি এই রকমের লক্ষণে নাক্স মক্সাটায় খুব ভালো ফল দেবে। আমার বোনের রাত্রেবেলা একা একা ঘুমাইলে মনে হয় কি পাশে কেউ ঘুমায় আছে, হাত দিয়ে তালাশ করে দেখে কেউ নাই, এবং রাত্রে একা একা হাঁটলে মনে হয় পিছনে কেউ হেঁটে হেঁটে আসতেছে, কিন্তু পিছনে তাকা দেখে কেউ নাই। এই লক্ষণটি আমাদের মেডোরিনামের ভিতরে আছে, থুজার ভিতরে আছে, সরিনামের ভিতরে আছে, নাক্স মক্সাটার ভিতরে আছে, অন্যান্য অনেক মেডিসিনের ভিতরে আপনারা এই লক্ষণটি পাবেন। ঠিক আছে বোন, তুমি আমার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভাই আপনাদের এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনাদের সমস্যা আছে ভাই? না, কোনো সমস্যা। ঠিক আছে ভাই, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আমার এই বোন ভালো থাকবে, এবং সামনের মাসে আমি এই বোনের ফলো আপ দেবো।